নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা ভাজা শেয়ার করব। সেটা হলো আলু পটল দিয়ে একটা চটপটা ভাজা। তো আমাদের সাথে থাকুন এবং দেখুন আমি এটা কিভাবে বানাই। দেখুন, আপনারা দেখছেন আমি আলু এবং পটলকে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। জল বেশি থাকলে পটল থেকে ভাজা যায় না, তাই ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। আর আমি এখানে ইউজ করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা। আর লাস্টে একটা জিনিস অ্যাড করব, সেটা আপনারা আমার সাথে থাকুন, তাহলেই দেখতে পাবেন। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে তেলের মধ্যে দিয়ে দিই। এবার আমি পটল আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। একটু সময় নিয়ে ভাজা করতে হবে, নাহলে পটলটা সাদা সাদা থেকে যাবে। যখন এরকম একটু হালকা ভাজা হয়ে আসবে, অবশ্যই আপনারা গ্যাসের স্টিমটা একটু কম রাখবেন, লোতে রাখবেন, বেশি হাই স্টিম করবেন না। যখন হালকা একটু এরকম ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 কোয়া রসুন পেস্ট করে নিয়ে সেটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিব পুরো সবজির সাথে, পেঁয়াজ রসুনটাকে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব। অবশ্যই আপনারা স্টিমটা একটু কম রাখবেন। ঠিক 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, এখন আস্তে আস্তে সবজিটা আমার মধ্যে আসছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ আর সামান্য একটু লবণ দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝাল আপনারা যে যেরকম খান, আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। সামান্য একটু ধনিয়া গুঁড়ো। ব্যাস, এখন আর কিছু মশলা দিব না। এবার ভালো করে মশলা আর পটল আলু মিক্স করে দেব, যাতে মশলাগুলো ভালো মতন লেগে যায়। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল, বেশি জল লাগবে না, কারণ এটা ভাপে হবে, তাই সামান্য একটু জল, যেহেতু আমি ভাজা ভাজার মতো করব, সামান্য একটু জল দিব, যাতে পটল আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালো করে মিশে যায় সবজির সাথে। সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি সবজিটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 5 মিনিটের মতো লো স্টিমে
জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুললাম। এই দেখুন এরকম হবে। এই দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যই আমি জলটা দিয়েছিলাম। এবার হাই স্টিমে এটাকে আপনি ভাজা ভাজা করে নেবেন, মানে জল একদমই থাকবে না, যেটুকু জল থাকবে সেটুকু একদম হাই স্টিমে এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আমাদের এই চ্যানেলটি কেমন, রান্নাবান্না কেমন। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন, আগে করে আমাদেরকে জানান। আর যারা যারা কমেন্ট দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আস্তে আস্তে জলটা টেনে আসছে। আমি এখানে আর তেল অ্যাড করব না, এটা আমি এখন ভাজা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেব। দেখুন পটলটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু পোস্ত, একদম সামান্য। ঠিক নামাবার 2-3 মিনিট আগে পোস্তটা দিয়ে ভালো করে মিক্স করে, ঠিক 2-3 মিনিট আগে পোস্তটা দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এইভাবে। আর 2-3 মিনিট পরে নামিয়ে দিলেই হবে, কেননা পোস্তটা একটু তো ফ্রাই হতে হবে। তাই এই পটলের চটপটা ভাজাটা বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখুন ঠিক 2-3 মিনিট পর ভাজাটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পটলের চটপটা ভাজা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং সবাই মিলে খাবেন। এটা রুটি ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। তো আপনারা বন্ধুরা আমার চ্যানেলটা যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। তো বন্ধুরা আজকে এতটুকুই, নমস্কার।